বারবার আল্লাহর হাবিব বিশ্ব নবীর জন্য বলেছেন কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমি মরব, আমার কিয়ামত শুরু। আপনি মরবেন, আপনার কিয়ামত শুরু। যে বাচ্চারা মৃত্যুবরণ করবে তাদের ব্যক্তিগত কিয়ামত শুরু। আমার ভাইরা, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আলো বাতাস থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, ঠিক কিনা? গোটা পৃথিবী একদিন ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা সমষ্টিগত কিয়ামত। তাহলে দুইটা কিয়ামত সামনে, ব্যক্তিগত কিয়ামতের সামনে, সমষ্টিগত কিয়ামত সামনে। আপনারা কি বলেন, একদিন কি পৃথিবী থাকবে? থাকবে না। পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবে। কোন দিন? যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। আমার ভাইরা, দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ পাক নিয়োগ করে রাখছেন। ফেরেশতার নাম হলো ইসরাফিল। হযরত ইসরাফিলকে আল্লাহ মুখের ভিতরে সিংহা লাগায় রেখেছে। ইসরাফিল কিয়ামতের আগে দুইবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। কেউ বলেন তিনবার, কেউ বলেন দুইবার, কিন্তু অধিকাংশ মুফাসসিরদের কথা হচ্ছে দুইবার সিংহার ভিতরে ফুৎকার দিবে ইসরাফিল। ইসরাফিল প্রথমবার সিংহার ভিতরে তখন ফুৎকার বাজায় দিবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। আল্লাহ তখন বলবে ইসরাফিল রে, তুমি তোমার ডিউটি পালন করো, ঠিক কিনা? ইসরাফিল, এই পৃথিবীতে কোনো মুমিন নাই, আমি দুনিয়া রাখতে চাই না, কারণ মুমিন হচ্ছে, ইমানদার হচ্ছে দুনিয়ার জামাই। এই কথাগুলো খুব ভালো করে আপনাদের সামনে তাফসীরটা বোঝার জন্য আল্লাহ বললেন মুমিনেরা হচ্ছে দুনিয়ার জামাই। আচ্ছা, জামাই চিনেননি? মেয়ের যার কাছে বিবাহ দেয় তারা কি কয়? আপনাদের এলাকায় জামাই একেবারে সিলেটের কাছে গেলে দেখবেন হেরা কয় দামান বেটা। আবার এক এক জায়গার এক এক ভাষা। আপনি যদি একটু ঢাকায় যান দেখবেন, ঢাকায় কুটি লোক যারা আছে সব কথায় হালা। আবে হালা, কালকে হালা, হুজুর হালা, খতিব হালা, খাইছি বি হালা, মরছি বি হালা। মানে মানুষ মরে গেছে, হেরা হালায় বি মরে গেছে। একজন মানুষ মারা গেছে, এইটাও হালায় বি মরে গেছে। মানে সব কথায় হালা। যারে যত বেশি ভালোবাসে তারে তত বেশি হালা করে। আর সিলেটে আইসা যদি হালা কয় তাহলে তো অবস্থা খারাপ। কব কি রে, আমার যে হালা কস আমি ভুল কোন দিন তোর কাছে বিয়ে দিছিলাম। তো এক এক জায়গার এক এক ভাষা। আল্লাহ কয় দুনিয়ার জামাই হলো ঈমানদার। জামাই গেলে পরে দেখবেন বিবাহের বাড়িতে বরযাত্রীর দাম থাকে, না যাওয়ার আগে দাম দাম। জামাই না গিয়ে যদি জামাইয়ের বাপ গিয়া কবি সব খাওন দেন, খাওন ঠেঙ্গের জ্বালাওলা সব ছুড়ে লেবে। কথা কম না কেন? কারণ বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সবকিছু জামাইকে কেন্দ্র করে। জামাই গেলে পরে দেখবেন একটা রিকশাওয়ালা যদি বরযাত্রী যায়, হেরো আলাদা একটা ভাবার আছে। খালি রিকশাওয়ালার ভাবার তা না, বাড়ির কুত্তা বিলেরও ভাবার আছে। কুত্তা বিলেও জানে যে কিছু হাদিয়া তো পাওয়া যাবে। কুত্তায় জানে কিছু নতুন নতুন গরু গোস্তের হাত দিয়ে খাওয়া যাবে। বিলাই জানে যে কিছু ইলিশ মাছের কাঁড়া খাওয়া যাবে। তাহলে জামাই গেলে বরযাত্রীর দাম। যাকে কেন্দ্র করে এত দাম, কিন্তু তার দাম নাই। বিবাহের বাড়িতে সে ওই দিন খায় না, সবাই খায়, কিন্তু ওই দিন দেখবেন সে ভোকের মতো মুখের মধ্যে একটা টিফা দিয়ে রাখে। কথা দি কই না আপনারা? আচ্ছা, কথা কি বুঝেন আমার? একটু জব দেওয়া লাগবে তো ভাই, সাউন্ডটা একটু হরেনের সাউন্ড বানাও। তোমার মাইক খুব সুন্দর, কিন্তু একটু হরেনের সাউন্ড লাগবে। কান্ডা, カンダカンダ দিকে একটু হরেনের সাউন্ডটা দিলে না সুরটা উঠতো।
আমরা আর কত চলতো এই ব্যাটারি বুঝেন না 208টা মাহফিলি বছর আসছে এই ব্যাটারি আর ক্ষয় হয়ে গেছে আর কয়টা দিন আছে কোন রকম নিঃশ্বাস করা যায় এই চিন্তা আছে আর চলে না আর বিশেষ করে যখন ঋতুর পরিবর্তনটা হয় শীত আর গরম দুইটা এক জায়গায় হয়ে গেলে গলা তো 12টা বাজে যায় যাকে কেন্দ্র করে এত আয়োজন জামাই বাবু কিন্তু ওই দিন বিবাহের বাড়িতে খায় মুখের মাঝে ডিবা দিয়ে রাখে আস্তা একটা খাসি বুনা করে জামাইয়ের সামনে বেঁচে রেখে দেখে এরপর জামাই খায় না বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে কিরে দোস্ত খাস না কেন জামাই জবাব দেয়া কয় দেখ আজকে আমি এই বাড়িতে খেতে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কথা দিবেন না যাই ইচ্ছা তোরা খা কারণ তোর খাওয়ানোর নিয়ে 2-3 ঘন্টা এই 2-3 ঘন্টা করে তার দাম আছে বসাচ্ছি দাম বিয়া যখন ইজাব কবুল হয়ে যায় আর বজাতির ভাবার আছে কিন্তু জামাই কয় আমি তো খাইতে আসি আমি এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য তাহলে বোঝা গেল যার উসিলায় আয়োজন সে খায় না আল্লাহ কয় দুনিয়ার ইমানদাররা হলো দুনিয়ার জামাই হাই ইসরাফিল আমি আর এই পৃথিবী রাখবো না কারণ এই পৃথিবীকে আমি কি করব আমার এই পৃথিবীতে কোনো মুমিন নাই কোনো জাকির নাই শাকির নাই ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো ও ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দাও হযরত ইসরাফিল আল্লাহর অর্ডার পায়া সাথে সাথে তিনি তার প্রথম সিংহায় ফুৎকার বাজায় দিবে আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের সাথে সাথে এই পৃথিবীতে কোনো মানুষ আর বাইচা থাকতে পারবে না সব ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে মৃত্যুবরণ করবে যারা আসলে না কেউ তো আর মুমিন না সব বেঈমান সব মৃত্যুবরণ করবে আল্লাহ পাক হযরত ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি আবার তোমার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দাও হযরত ইসরাফিল চূড়ান্তভাবে দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন তখন যে মৃত্যুবরণ করছে আমার ভাইরা কেউ নদীতে কেউ খালে কেউ বিলে কেউ সাগরে কেউ মহাসাগরে যে যেখানে মৃত্যুবরণ করেছে হযরত ইসরাফিলের দ্বিতীয়বারের সিংহার ফুৎকারের আওয়াজ শোনার সাথে সাথে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে যাবে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে আমার নবী বলেন ওই দিন এত ভয়াবহ হবে ওই দিন কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না একদম উলঙ্গ হয়ে প্রত্যেকটা মানুষ ময়দানে মাহশরে দাঁড়াবে সূর্য থাকবে অর্ধেক হাত করে ওই দিন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কারণ কিয়ামতের দিন বড় ভয়াবহ নবী বলেন ওই দিন আল্লাহ আমাকে পার্সোনাল একটা মর্যাদা দিয়া আমাকে সেই দিন রওজা মুবারক থেকে উঠাবে ওয়াসা শোনো ওই দিন আমাকে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরায়া মহান আল্লাহর রওজা মুবারক থেকে সম্মানে উঠাবে এছাড়া সব মানুষ উলঙ্গ হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইবে এখন আমাদের দেশে কিছু পীর ফকির বন্ডের দল আছে এরা কইব আইসিউ ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানো ল্যাংটা আরো আস্তে আরো জোরে কর আমরা যদি মারাত্মক বললে আস্তে বলে জোরে কর আছে না কিছু বন্ড আছে না এই বন্ডের দলেরা কিন্তু ইসলামের 12টা এই গরম পানি দিয়ে অথবা সাথে না হল বদ ব্যাটারি সাউন্ড ব্যাটারি আওয়াজ দেন এই বন্ডের দলেরা কিন্তু ইসলামের 12টা বাজাইছে দেখবেন এদের কাছে গেলে এরা কইব পর্দা দরকার নেই পর্দা বিধানের কোনো দরকার নেই কয় পীর ফকির আমরা আল্লাহ ওয়ালা লোক আমরা সামনে আবার কিসের পর্দা আল্লাহ ওয়ালার সামনে যদি পর্দা হয় এরা আসলে কি পীর না ভণ্ড আরো জোরে
দয়াল বাবা লেঙ্গা বাবা লাগে আমার ডর দয়াল বাবা লেঙ্গা বাবা লাগে আমার ডর ফেরেশতারা খুঁজো মারবো কবরের ভিতর রে বাবা ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর ঠিক কি না বাবা আমার এত ধনী মুজা হালাই লয় না রে ফানি আরো জোরে করে আরো জোরে বাবা আমার এত ধনী মুজা হালাই লয় না রে ফানি খালি করি টানা টানি বুরকার ভিতর ফেরেশতারা ওস্তা মারবো কবরের ভিতরে বাবা ফেরেশতারা কুরজ মারবো কবরের ভিতর ঠিক না এগুলো সব বান্দা এগুলো সব আটরসি কতক্ষণ সন্দহরি সরস্বরী ফরিদপুরি সব এটি ঈমান চুরের বাহিনী যদিও আমরা আমার সমাজের সাধারণ অনেক মানুষ বুঝে না হেরা আসলে নিয়ত খারাপ না হেরা নিয়ত ভালো কিন্তু পদ্ধতি ভালো ঠিক কিনা জুড়ে বলে অনেক মা বোনেরা এরকম আছে এরা কিন্তু আসলে আল্লাহ ওয়ালাদের কাছে যায় যে আমরা তো গুনাহগার আচ্ছা দেখি না ফির সাহেব বাবার কাছে গেলে বাবা নি সহবত দিয়ে কিছু করতে পারে অথচ জানে না যে বাবা হাসরের মাঠে বাবা যাইবো তুই যাবি অনেক খোঁজ আছে দেখবেন বাবার বাজারে গেছে বাবা বাবা কথা কম না কেন বাবা হয়ে গিয়ে পড়ে থাকে এই তোর নিজের ঘরের বাপ রে একদিন বাপ অবস্থা নিজের আপন বাপ রে কোনদিন আব্বা হয়ে থাকে না বাবার ধরে বাবা হয়ে পড়ে থাকে অথচ বাবার কাছে কিচ্ছু নাই বাবার কাছে কিচ্ছু নাই আল্লাহর কাছে সবকিছু আছে সন্তান চাইলে আল্লাহর কাছে চাও কোনো কিছুর প্রয়োজন হইলে আল্লাহর কাছে চাও আরে কিয়ামতের মাঠে বাবা পুরা দাঁড়ায় নিব প্রত্যেক নবীরই তো নিজেকে নিয়ে ব্যস্ত রাসূল বলেন সেদিন আমি শুধু উম্মত নিয়ে পেরেশানি করব সুবহানাল্লাহ আমি শুধু উম্মত নিয়ে পেরেশানি করব আর প্রত্যেক নবীরা নিজে জান বাঁচানোর জন্য চেষ্টা করে আমি কিভাবে বুঝাই আমরা দেশে কিছুদিন আগে করোনা আইছে আর একটু কথা কোন লাগ করতে না তো ওয়াজ কথা সামনে আইসিনি করোনা আবার কয়েক দাফে আইছে প্রথম দাফে যখন আইছে তখন দেখছি মাশাআল্লাহ এটা তো সব জায়গা গেছে এটা সব দেখছে ছেলের সামনে বাবার লয়ে গেছে বাবার সামনে ছেলের লয়ে গেছে কিন্তু দ্বিতীয় দাফে যখন করোনা আইছে তখন করোনা খুব চালাক তখন বিশেষ করে ওয়াজ মাহফিল হয়েছে আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক আর জোরে কার আর জোরে কার একটু মসজিদে বেশি গেছে মাদ্রাসায় বেশি গেছে আলেম ওলামাদের কাছে বেশি গেছে বাণিজ্য মেলা গেছে যখন করোনা চলতেছিল বাণিজ্য মেলার কাছে ঢাকায় গাউসের কাছে বাণিজ্য মেলা আন্তর্জাতিক ওখানে আমার দুইটা মাহফিল ছিল ইল্লা মাশাআল্লাহ দুনটা ক্যান্সেল জিজ্ঞাসা করলাম হুজুর করোনা আমি যে কইলাম যে বাণিজ্য মেলা যে কই গানে নাই করোনা খুব সালাত আমার দেশের লোকেরা করোনা নিয়েও অনেক কাহিনী করছে আল্লাহ হেফাজত করুন জুড়ে বলি আমিন আমার ভাইরা এই দুনিয়ার অবস্থা হাসরের মাটি নবী বলেন যে দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে আল্লাহ নবী বলেন ওই দিনটা এত ভয়াবহ হবে কেউ কাহার দিকে তাকাবে না আমার আল্লাহ সেই দিন গোটা পৃথিবী থেকে হাসরের মাঠ বানাবে আল্লাহ নিজে হবেন বিচারক আল্লাহ সেই দিন বিচারের ইজলাস কায়েম করে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করে দিবেন এক ভাগ মানুষকে আল্লাহ সেদিন ডানপন্থী বলে ঘোষণা করবেন তথা জান্নাতি দল হবে যারা ডানপন্থী আর জান্নাতি আরেক ভাগ মানুষকে আমার আল্লাহ পিঠের পশ্চাৎ দিকে আমলনামা দিয়া আল্লাহ বামপন্থী বলে ঘোষণা করে আল্লাহ ওদেরকে জাহান্নামী ঘোষণা করে দিবেন ওই দিন কেবলমাত্র দুইটা দল হবে আমার ভাইয়েরা এই যে একজন ডানপন্থী আরেকজন বামপন্থী একজন জান্নাতি আরেকজন জাহান্নামী এই দুই দলের মাঝখানে আমার আল্লাহ একটা গোপন পর্দা থাকবে
আল্লাহ সেদিন গোপন পর্দাটা সরায় দিবে। এমনি অবস্থায় জান্নাতি থেকে দেখি জাহান্নামীদের সঙ্গে একটা টকশো করবে। এই টকশোটাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে তুলে ধরেছেন। এবার শুন, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে ঢুকে যাই। এবার দুই দল হয়ে গেল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। মাঝখানে গোপন পর্দাটা আল্লাহ সরিয়ে দিয়েছে। এমনিতেই জান্নাতীরা জান্নাতি থেকে জাহান্নামীদেরকে দেখে দেখে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতি থেকে এবার জাহান্নামীদেরকে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, ও পাপিষ্ঠের দলেরা, আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিয়েছে? আমার ভাইরা, যে মুহূর্তে জান্নাতীর এই কথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তখন জাহান্নামীরা জাহান্নামে থেকে থেকে জবাব দেয়া বলবে, আল্লাহ জবরদস্তি করে আমাদেরকে জাহান্নামে দেয়, বরং চারটা কারণে জাহান্নামে এসেছি, ঠিক কিনা? কয়টা কারণ? চারটা। এই চারটা কারণে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য সূরা মুদাসসির থেকে কয়েক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আপনারা কি চারটা কারণ শুনতে চান? আর জোরে বলুন, চান? কারণ আমরা আজকে জানবো যে আমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তো একটা রেজাল্ট আউট করে দিয়েছে। আল্লাহর কত দয়া মায়া, আল্লাহ কাউকে চায় না তো জাহান্নাম দিতে। সুবহানাল্লাহ বলে, আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে চায় না জাহান্নামে দিতে। আমার ভাইরা হাত তুলে দেখুন, জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিয়া বলবে, চারটি কারণে আমরা জাহান্নামে এসেছি। এবারে একটু ভালো করে শুনুন তো দেখি, এই চারটি কারণ আমার আপনার ভিতরে আছে কিনা নাই। যদি তাকে আমি জাহান্নামী আজকের পর থেকে এই চারটি কারণ আমরা সবাই বর্জন করব, কারণ আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। আমি যদি এই মুহূর্তে জিজ্ঞাসা করি কে কে জান্নাতে যাইতে চায়, একটু হাত উঠান। আমার মনে হয় সবাই হাত উঠাইবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে 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 গায়ের, আরো জোরে শুনিলে আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাইতেছে, কত জোরে তাকবীর দিছি যে আমরা জান্নাতে যাব, কিন্তু ঠ্যাং যদি জাহান্নামের ভিতরে রাখা, ঠ্যাং যদি জাহান্নামের ভিতরে রাখা সামনে সাইডটা কারণ গালি বুঝে ফেলাই এবং শেষ পর্যন্ত চোখের পানি ছাড়ে। ভাই সাহেব এখানে লাগে, আপনি এখানে বলবেন না, খুব মহব্বতের লোক, আসলে দিল থেকে মহব্বত করি, ওনার কথা জিজ্ঞেস করছি। আমাদের অবস্থা এরকম, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু তাফসীরটা যখন আপনাদের সামনে তুলে ধরা হবে চারটা কারণ, তখন দেখবেন যে আমরা সবাই ঠ্যাং দুইটা জাহান্নামে দিয়ে রাখছি। এক বেটা বিয়া করছেন, দৃষ্টান্ত স্বরূপ একটা বলি, দৃষ্টান্ত দিয়া বলি, তারপরে আমি সামনে দিকে যাই। এক বেচারা বিয়া করছে, বেটা চেহারাটা খুব একটা স্মার্ট না, তেমন একটা সুন্দর না, ঠোঁটটা মোটা, নাকটা মোটা, আর দেখতেও তেমন সুন্দর না। আল্লাহর কি কুদরত, এই বেটার কপালে সুন্দরী বউ মিলে গেছে। কারণ জরিপ করলে দেখা যায় যে বেশিরভাগ কালা বেটার কপালে সুন্দরী বউ মিলে, আমরা দেখছি। আরো আনন্দের বিষয় হলো আপনারা হুজুরদের বেতন কম দেন, কিন্তু হুজুর আর বউ খুব সুন্দর হয়। আল্লাহ একদিকে জিতাই দাও লাগতো না, একদিকে জিতে দিতে হতো। তো কালা বেটা জীবনে কোনোদিন কল্পনা করছে না সুন্দরী বউ বিয়ে করবে। আল্লাহ তার কুদরত এইভাবে মিলাই দিয়েছে একটা সুন্দরী বউ পায়া বেচারা খুব খুশি, বউ স্বামীর পায়া কালো হলে কি সে পছন্দ করছে, খুব খুশি। কিন্তু সমস্যা একটা আছে, একজন আরেকজনকে খুব পছন্দ করে। বিবাহের পরে গেছি একবার স্বামীর বাড়িতে গেছে, যাওয়ার পরে এই যে বাপের বাড়িতে আইছে, আইসা মুখ ফুলায় বসে বিচ্ছেদ বিচ্ছেদ। এখন স্ত্রী তার স্বামীর জানাইতেছে, আমি তোমারে পছন্দ করি, কিন্তু আমি তোমার বাপের বাড়িতে যাইতে পারবো না, শ্বশুর বাড়িতে যাইতে পারবো না, আমাকে নিয়ে আলাদা থাকতে হবে।
মানে এটা একটা সমস্যা না, সমস্যা মানে জটিল সমস্যা। বেচারা তুই ক্ষমতা নাই আলাদা বাসা নিয়ে বউ নিয়ে থাকবো, এখন রাত্রে বেলা এত সুন্দরী বউ কাছে না পাইলে তখন কি আর চোখের পানি ভিতরে থাকে? অটোমেটিকলি চোখের পানি পড়ে, বালিশের সাথে চোখের পানি ভিতরে যায়, কিন্তু ভালোবাসার মানুষ তো পায় না। একদিন চিন্তা করছে কেমনে বউরে আয়াত্তে করা যায়। মাথার ভিতরে একটা বুদ্ধি আইছে যে আমাদের এলাকায় তো এক চাচা আছে, বড় বুদ্ধি দিচ্ছে বাচ্চা। না আমরা সমাজে দেখবেন এমন অনেক লোক আছে লেখাপড়া নাই, যোগ্যতা কম। আপনি যদি তারে বলেন একটা দস্তখত দেন তাহলে কয়েক বিশটা উড়ায় নেবে, দস্তখত দিতে কিন্তু কথার ফের জানে। কথা কন না আছে না এরকম গ্রামে কিছু উকিল, ব্যারিস্টার, জজ, জ্ঞানী, বড় বড় শিক্ষিত লোক বেড়ার কথার ফেস থেকে উঠতে যাওয়ার কুদরত নেই। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। মাঝে মাঝে চায়ের দোকানে বসে এমন বুদ্ধি ছাড়ে এলাকার শিক্ষিতরা পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। আমি বুদ্ধিজীবীর কাছে গেছে, বুদ্ধিজীবী চাচা আমার একটা বুদ্ধি দেন। কি বুদ্ধি? আমার বউ তো এরকম এরকম, বিবাহ হয়েছে, একজন আরেকজনকে পছন্দ করি, বউটা খুব সুন্দরী, কিন্তু বাড়িতে শ্বশুর বাড়িতে আসবে না। এই চাচা কোনো সমস্যা নাই, আমি তোমার একটা বুদ্ধি দিয়ে দিই। কি বুদ্ধি? বুদ্ধি হলো তুমি একদিন তোমার শ্বশুর বাড়িতে চলে যাবে, একটা প্রাইভেট কার নিয়ে যাবে। কি কার নিয়ে? আচ্ছা, কোন সমস্যা? স্যারেরা কোনো কথাবার্তা বলবে না? একটু বয়ান শুনবে। আলহামদুলিল্লাহ, যাক ওনাদেরকে এখানে নিয়ে আসেন। স্টেজে আসেন না, স্টেজে আসলে তার ভালো। আচ্ছা যাক, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, এদিকে তাকান। এক পর্যায়ে তোমার স্ত্রী যখন তোমার দিকে মনোনিবেশ করবে, একজন আরেকজনের সাথে একাকিত্বে যখন কথা বলবে, প্রেম আবেদন নিবেদন করবে, ঠিক সেই সময় তুমি ওই প্রাইভেট কারে ড্রাইভারকে ডাক দিয়ে বলবা, গাড়িটা নিয়ে আমার স্ত্রীর সামনে আয়। যখন গাড়িটা নিয়ে আসবে তখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলে আস্তে করে হালকা একটু ধাক্কা দিয়ে তুমি তোমার স্ত্রীকে প্রাইভেট কারের ভিতরে ঢুকায় দিবা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে 20 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। আচ্ছা 20টা মিনিট আমাকে লাগাইতে পারবেন? আমার তো ওয়াজ গেছে গা, কোলাওরা গেছে গা, আমার ওয়াজ কোলাওরা গেছে গা। এখন এতক্ষণ তো 22 বাজে ইসলাম, তো ওয়াজ গেছে গা কোলাওরা। এই 20 মিনিটের ভিতরে একটু আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এটা কি বুঝতেছিলেন আপনারা? আচ্ছা এবার শুনেন, একেবারে সংক্ষেপ করে বলি। চাচার বুদ্ধি শুনে বাদিজা ঠিক একটা প্রাইভেট কার বানানিস, স্ত্রীর সঙ্গে একান্ত কথা বলে হঠাৎ করে ড্রাইভারকে ডাকেছে, প্রাইভেট কারটা নিয়ে আসছে। আসার পরে চাচা বাতিজা 10 মিনিট আচ্ছা তাহলে 20 মিনিটই বলি নাকি 20টা মিনিট? হ্যাঁ তাহলে 20টা মিনিট এখানে আমার দিকে তাকায়। আমি একটা উদাহরণ দিয়ে তো মহাবিপদে পড়ছি, এখন কোন দিকে যাব একটু খেয়াল করুন। একান্তে স্বামী স্ত্রী দুইজনে কথা বলে প্রাইভেট কার ওলারে ডাক দিয়েছে, বুঝছেন তো? প্রাইভেট কার আসছে, তখন সে তার স্ত্রীকে হালকা একটু ধাক্কা দিয়ে প্রাইভেট কারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ড্রাইভার সব দিছে গাড়িটা, স্ত্রী গাড়ির মধ্যে উঠে কি কয়, আমি আমার শ্বশুর বাড়িতে যাব না। শ্বশুর বাড়িতে আমার স্বামী তখন ডাক দিয়া বলে, তোমার আর যাওয়া লাগবে না, তোমার 2টা ট্যাঙ্ক যাওয়ার আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ঠিক তো দ্রুতভাবে আমাদের অবস্থা এমন হয়ে গেছে,
আমাদের দুইটা ট্যাঙ্ক জাহান্নামে জান্নাতের আশা করি, অথচ আমরা কিন্তু জাহান্নামে পা রেখে দিয়েছি। তাই তো বলছিলাম জান্নাতীরা জান্নাতে দেখে জাহান্নামীদের কি রকম জিজ্ঞাসা করলো, ও জাহান্নামী ভাইরা বলো তো দেখি তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দিয়া বলে চারটা কারণে এসেছি। এক নাম্বার কারণ কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা চারটা কারণে জাহান্নামে এসেছি। প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? এবার দেখুন তো আপনি মুসল্লি কিনা। আমার যদি মুসল্লি না আল্লাহর কসম জাহান্নামে যাবেন। আল্লাহর কোরআন বলে এতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ। তাহলে জাহান্নামে আসার কারণ কয়টা? চারটা। এক নাম্বার জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুই নাম্বার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদের হক দিতাম না। অভাবগ্রস্ত যারা ছিল, অসহায় যারা ছিল এদেরকে হক দিতাম না। ও ধনী ভাইরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। আপনি যে গরিবের হক দেন না, গরিবের হক না দিয়া আপনি জান্নাত যাবেন দূরের কথা, জান্নাতের কল্পনা করা যায় না, ঠিক কিনা? জাহান্নামে আসার চার কারণ। দুই নাম্বার হচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। অভাবগ্রস্ত অসহায়গ্রস্ত মানুষ যারা আছে এদের মধ্যে আমরা খাবার উঠায় দিতাম না। এটা হলো দুই নাম্বার। তাহলে আমরা যারা ধনী আছি অবশ্যই গরিবের কিছু পাওনা আমাদের কাছে আছে কিনা নেই? হক বড় মারাত্মক, হক বড় মারাত্মক। কিভাবে আমি একটু বলি, এরপরে কথা শেষ করে দিচ্ছি। চারটার ভিতরে দুইটাই বলি যেহেতু সময় হবে না। দুই নাম্বারটার উপরে সামান্য একটু কথা। মানুষের হক, মিসকিনের হক এত মারাত্মক। আল্লাহর হাবিব ইন্তেকালের 7 দিন আগের ঘটনা খুব খেয়াল করেন। ইন্তেকালের 7 দিন আগে আমার নবীজি খুব অসুস্থ। এটা খুব খারাপ যে বসেন 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 এমনি কথা বলার সুযোগ পাচ্ছি না, আবার ওটা বসা করতেছেন, কত দিক দিয়ে কথা চলে যাচ্ছে। ইন্তেকালের 7 দিন আগের ঘটনা, এটা বলে আমি শেষ করছি। আল্লাহর হাবিব চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, নবীজি দাঁড়াতে পারেন না, বিছানার সঙ্গে নবীজির পিঠটা লেগে আছে। এরকম জ্বর। ঠিক এই অবস্থাতে আল্লাহ নবীজি তার চাচাতো ভাইকে বললেন, ভাই তুমি মদিনার সব মানুষগুলিকে একটা মাঠে, খোলা মাঠে একত্রিত করো। খুব খেয়াল করবেন এই কথাটা বলে, এই ঘটনাটা বলে আমি কথা শেষ করব। আল্লাহর হাবিব হ্যাঁ চাচাতো ভাই ওয়াকাসাবি মুসিন, তুমি মদিনার সব মানুষগুলিকে একত্রিত করো। মদিনার সব আবাল বৃদ্ধ বনিতা সবাইকে তুমি এক জায়গায় জমা করো। আল্লাহর নবীজি দুইজন সাহাবী কাঁধে ভর করে নবীজি দাঁড়াইলেন। আল্লাহর নবী দাঁড়াতে পারেন না, এত কষ্ট করে নবীজি আমার একটা পাথরের উপরে দাঁড়ায় মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও মদিনার মানুষেরা শোনো রে, আমার মন বলতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে তিনটা কথা বলতে চাই। এক নাম্বার, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যাকে আমি কথা দিয়ে কষ্ট দিয়েছি? আমার জীবনে চলা অবস্থায় আমার কথার মাধ্যমে কষ্ট পেয়েছো? যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি পাল্টা তুমি আমাকে একটা কথা বলে দাও। আসরের মাঠে আল্লাহর কাছে তুমি বিচার দান করো না। সাহাবায়ে কেরাম এর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। নবী গো, আপনি আমাদেরকে কথা দিয়ে কষ্ট দিবেন দূরের কথা, বরং আপনার মুখের কথার বাণী শুনে আমরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর জিন্দেগিতে আপনি আমাদেরকে কথা দিয়ে কষ্ট দেন। আমার আবার আল্লাহর নবী বললেন, তাহলে দ্বিতীয়বার আমি তোমাদের কাছে আরেকটা বিষয় জানতে চাই। আমার সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো
তোমাদের ভিতরে যা যে আমার কাছে কোনো লেনা দেনা আছে, আমার কাছে কোনো টাকা পয়সা পাবে, অর্থ কড়ি পাবে, আমার কাছে তোমার হক রয়ে গেছে। একজন সাহাবী দাঁড়ে কোন নবী গো, আমি আপনার কাছে 3টা দিরহাম পাম। রাসূল বললেন ঠিক আছে, তার 3টা দিরহাম দিয়ে দাও। সর্বশেষ কথা হলো আল্লাহর নবীজি আবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছে যাকে আমি আঘাত দিয়েছি, হয়তো পেটের আঘাত করেছি অথবা শারীরিকভাবে আঘাত করেছি, আমার জানা নাই, আমাকে পাল্টা আঘাত করে ফেলো। আমার পায়রা ঠিক সেই সময় একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই। রাসূল ডাক দিয়ে বলেন, কোন সময় আঘাত করেছি? হুজুর জিহাদের ময়দানে গিয়েছিলাম, আপনি উটের উপরে সওয়ারি ছিলেন, হঠাৎ করে আপনার হাতে একটা চাবুক ছিল, ওই চাবুক দিয়া অনিচ্ছাবশত আমার গায়ে একটা আঘাত লেগেছে। নবী গো ওই চাবুকের আঘাতটা নিতে চাই। যে মুহূর্তে কথা বলেছে উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার পড়ে গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। নবীজির পাগলা আছে হযরত আবু বকর সিদ্দিক এসে ওই সাহাবীর সামনে দাঁড়ায় কয়, ওরে সাহাবী শোনো, তুমি আল্লাহর হাবিবের কাছে চাবুকের আঘাতে বদলা নিতে হবে না, আমি আমার জুব্বাটা খুলে দিলাম, যত মারার মারো, আমাকে মেরে আঘাতের বদলা নিয়ে নাও। সাহাবীরা দিয়ে কয়, না না, নবী আমাকে মেরেছে, আমি নবীকে মারতে চাই। হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর সামনে গিয়া দাঁড়ায় ডাক দেয়া কয়, সাহাবী রে, আমি জীবনে কোনো মানুষের সামনে আমার সুর কোনোদিন নরম হয় নাই, আজকে আমি নরম হয়ে গেছি। আল্লাহর হাবিবের গায়ে মারিস না, নবীর গায়ে না মাইরা আমি ওমরের পিঠটা খালি করে দিলাম, যত মারার মার, আমি কোনো প্রতিবাদ করব না।